কি হবে যদি আমি আপনাকে বলি যে হিন্দুত্ব শব্দের জনক বিনায়ক দামোদর সাভারকর একসময় ইসলামিক জিহাদের প্রশংসা করেছিলেন? কি হবে যদি বলি তিনি লিখেছিলেন যে হিন্দু আর মুসলমান আসলে রক্তের সম্পর্কে ভাই? অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকের ভিডিওতে আমরা কোনো শোনা কথায় যাব না, সরাসরি সাভারকরের নিজের লেখা থেকে জানবো সেই ইতিহাস, যা হয়তো আপনার ধারণাকে নাড়িয়ে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা চমকে দেওয়ার মতোই। আমরা সবাই 1857 সালের মহাবিদ্রোহের কথা জানি, যা ব্রিটিশরা বলতো সিপাহী বিদ্রোহ। কিন্তু বিনায়ক সাভারকর তার বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এ প্রথমবার একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে ঘোষণা করেন। সাভারকরের মতে এই যুদ্ধ শুধু কিছু সৈন্যের অসন্তোষ ছিল না, এটা ছিল হিন্দুস্তানের প্রথম সম্মিলিত জাতীয় জাগরণ। আর এই জাগরণের সবচেয়ে বড় শক্তি কি ছিল জানেন? হিন্দু মুসলিম ঐক্য। সাভারকর ব্যাখ্যা করছে যে অতীতে হিন্দু ও মুসলমানের মধ্যে শত্রুতা ছিল, কারণটা স্পষ্ট। মুসলমানরা ছিল বহিরাগত শাসক আর হিন্দুরা ছিল শাসিত প্রজা। সেই সময় ভাইয়ের মতো থাকাটা ছিল জাতীয় দুর্বলতার লক্ষণ। কিন্তু সাভারকর বলছেন 1857 সালের আগে সেই পরিস্থিতি বদলে গিয়েছিল। মারাঠা, রাজপুত আর শিখরা মিলে মুসলিম শাসনকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। হিন্দু সার্বভৌমত্ব প্রায় সারা ভারতে ফিরে এসেছিল। তাই এখন আর মুসলমানের সাথে হাত মেলানোটা লজ্জার ছিল না, বরং এটা ছিল উদারতার পরিচয়। কারণ এখন দুজনেরই একজন সাধারণ শত্রু ছিল ব্রিটিশ। তাদের এখনকার সম্পর্ক শাসক আর শাসিতের ছিল না, বরং তারা ছিল একই মায়ের সন্তান। ভারত মাতা তাদের দুজনেরই মা, তাই তারা রক্তের সম্পর্কে ভাই। নানা সাহেব, বাহাদুর শাহ জাফর, মৌলভী আহমেদ শাহের মতো নেতারা এই ভ্রাতৃত্বের সম্পর্ককে অনুভব করেছিলেন এবং সমস্ত পুরনো শত্রুতা ভুলে স্বদেশের পতাকার নিচে একত্রিত হয়েছিলেন।